আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বসতবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট আর ফসলের জমি। অনেকেই জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে আর ঘরের চালে। যতদূর চোখ যায় শুধুই পানি আর পানি। ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা সহ প্রায় সব উপজেলার পরিস্থিতি একই রকম, যাতে পানিবন্দী লাখো মানুষ। জেলার সব থেকে ভয়াবহ পরিস্থিতি পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বিলোনিয়া, মির্জানগর, বসুরা, আনন্দপুর, কালিকাপুর সহ বেশ কিছু এলাকায় ঘরবাড়ি সব তলিয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন সেখানকার মানুষ। দোতলা ঘর ভাঙিয়ে গেছে, দুইতলা বিল্ডিং এর ছাদের সুদূর ভিতরে তো কোনো যাওয়া কখনো সম্ভব না। এখন বাচ্চা কাচ্চা তো ছাদের উপরে, এখন তো যাওয়া আসায় খুব মুশকিল হয়ে গেছে। স্পিডবোট নিয়ে দুর্গতদের উদ্ধারের চেষ্টা করছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংগঠন। তবে চাহিদার তুলনায় সাহায্য অপ্রতুল। জেলা শহরের সঙ্গে পুরোপুরি বন্ধ সড়ক যোগাযোগ, বন্ধ রয়েছে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ। মোবাইল নেটওয়ার্ক না থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না দুর্গতরা। ধারণার চেয়েও ভয়াবহ পরিস্থিতি ফেনীর। আমার স্বামী খেতে কোথাও চাকরি করে, মানে সে একাই আটকে পড়েছে বসুরাম, কোনো খোঁজ খবর না। আজকে 7 দিন। এই বোটটা আমরা ঢাকা থেকে সদরঘাট থেকে ভাড়া করে আনছি। সেই একটা বোট দিয়ে আমরা এলাকা পুরোটার মধ্যে রেস্কিউ করতেছি। মানুষ অনেক কষ্ট, যারা মেন রোডে আছে তারা বাঁচতেছে, আর যারা গ্রাম অঞ্চলে যারা আছে তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনের সহযোগিতা দরকার, হেলিকপ্টার দরকার এবং ইঞ্জিন চালিত নৌকা দরকার। গত 40 বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি চট্টগ্রামের মানুষও। হালদার বাঁধ ভেঙে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। সহায় সম্বল হারিয়ে কোমর আর গলা সমান পানি মারিয়ে একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে এখন হাজারো মানুষ। শিশু আর বৃদ্ধদের কোলে পিঠে করে নিয়ে আসছেন স্বজনরা। ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসা সব ডুবেছে পানিতে। চট্টগ্রামে পানিবন্দী 2 থেকে 3 লাখ মানুষ। সবথেকে ভয়াবহ অবস্থা হাটহাজারী, ফটিকছড়ি, রওজান ও মিরসরাইয়ের। ছাদের উপরে ভাই তুই উদ্ধার করতে ওলা গেছে, যে ওলারও দেখি না, মাইয়ারও দেখি না। এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাচ্ছি না, নেটওয়ার্কও নাই এবং যোগাযোগ করতে পারতেছি না এবং যাইতেও পারতেছি না। পানিবন্দী তো হাজার হাজার মানুষ, এখানে একতলা দোতলা সব ডুবাইলার। এলাকার অবস্থা প্রচুর খারাপ, এই বিল্ডিং এ এরকম পর্যন্ত পানি। এদিকে ভারী বৃষ্টি ও ফেনীর মুহুরী নদী থেকে নেমে আসা পানিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার 9টি উপজেলা। নোয়াখালী সদর, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচর উপজেলার অধিকাংশ এলাকা পানির নিচে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। জেলায় প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী। তবে শুক্রবার সকাল থেকে রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। ঘর দুয়ারে পানি উঠে গেছে, রসিকের পানি উঠে গেছে, খাওয়া দাওয়ার খুবই অসুবিধা। আমরা বাইরে হইতেছি না, আজকে 1 সপ্তাহ এখনো খাড়ের উপরে আছি। রান্না বান্না তো করতাম পারি না, মাল সামান ফারাইতাম হারি না। কালি নৌকা দিতে কজন গেছে, গ্যাসের বোতল টতল নিয়ে একটা গ্যাসের বোতল আমি 200 টাকা করে ভাইছি। এদিকে স্বস্তি ফিরেছে ব্রাহ্মণবাড়িয়াতেও। বৃহস্পতিবার রাত থেকে নতুন করে বৃষ্টি না হয় কমতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনো পানিবন্দী 40টি গ্রাম। আখাউড়া স্থল বন্দরে পানি কমলেও স্বাভাবিক হয়নি পণ্য আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। এই অঙ্কা পানিটা দূর কমছে, আজ 3 দিন ধরে পানি চিরা আইন না মুড়ি আইন না হওয়া হয়েছে। পাহাড়ও পানি, গরু বাছুর নিয়ে আসে সমস্যার মেজে আছি। পুষ্করিণীর মাছও গেছে গা, গরু গা হামাইতারি না, বাইক গাইতারি না, কোনো জিনিস আনতাম পারি না। এদিকে হবিগঞ্জে 5 উপজেলায় পানিবন্দী 40,000 মানুষ। ঘরবাড়ি ছেড়ে দুর্গতরা জীবন বাঁচাতে ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। সেখানেও নেই পর্যাপ্ত খাবার সহায়তা। গত 3 মাসে চতুর্থবারের মতো প্লাবিত হওয়া রাঙামাটির বাঘাইছড়ি নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বেড়ে প্লাবিত হয়েছে 30টি গ্রাম, যাতে উপজেলার বিভিন্ন সড়ক ডুবে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে মনু ও ধলাই নদীর কয়েকটি স্থানে ভাঙন দিয়ে পানি ঢুকছে মৌলভীবাজারে, যাতে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম আর নষ্ট হচ্ছে ফসলি জমি আর মাছের ক্ষেত। শামীমা রহমান শাম্মী, এখন।